দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়ে গেল, আজকের রেজাল্ট ছিল, আপনারা জানেন। বিজেপি সরকার গঠন হচ্ছে, কেজরিওয়াল হেরে গিয়েছে, কেজরিওয়ালের দল হেরে গিয়েছে। কেজরিওয়ালের দল কেন হেরেছে সেটা আলাদা প্রসঙ্গ, কারণ কিছু বলছি অবশ্যই। আপনারা জানেন একের পর এক দুর্নীতি কেজরিওয়াল দলের বিরুদ্ধে রয়েছে। কেজরিওয়াল দলটা ভারতবর্ষকে দুর্নীতি মুক্ত করতে এসে এই দলটাই দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, শীষমহল তৈরি করেছিল। আপনারা জানেন 6 কোটি টাকার উপরে খরচা করে ওই শীষমহলের পর্দা লাগিয়েছিল। মানুষ কি সব ভুলে যাবে? আজকের জল দূষণ, বায়ু দূষণ, মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলে গিয়েছিল। বিজেপি যেভাবে প্রচার করেছে কুর্নিশ জানাতে হয়, আর বিজেপি সরকার গঠন হচ্ছে। তবে দিল্লিতে কেজরিওয়াল যেভাবে হারলো, এখান থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নিতে হবে। আমি মনে করি বাম, কংগ্রেস, আইএসএফ কে শিক্ষা নিতে হবে। নিজেদের মধ্যে যদি বন্ডিং না থাকে তাহলে কিন্তু অন্য দলগুলো সুযোগ খুঁজবে এবং এই দলের মধ্যে একতাটাকে ভাঙার চেষ্টা করবে। মানুষের মধ্যে কংগ্রেস বিরোধী, বাম বিরোধী, আইএসএফ বিরোধী মনোভাব গড়ে উঠবে। এখনো মনে করি আমি, এখনো সময় রয়েছে। পশ্চিমবঙ্গে যদি একটা পট পরিবর্তন ঘটাতে হয়, সরকারকে হেলাতে হয়, তাহলে এখন থেকেই মাঠে ময়দানে নেমে পড়তে হবে তিনটে দলকে একসঙ্গে। সিপিআইএম লড়ছে, আমরা দেখছি বিভিন্ন দিকে লড়াইয়ে রয়েছে। যদি হারাতে হয়, যদি তৃণমূলকে হারাতে হয়, বিজেপিকে পিছনে ফেলে দিতে হয়, তাহলে এই তিনটে দলকে এখন থেকেই লড়তে হবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে। আইএসএফ এর বিরুদ্ধে যেই অভিযোগগুলো ওঠে, আইএসএফ সাম্প্রদায়িক দল, মুসলিমদের দল, এই যে এই তকমাটা যেটা লাগানোর চেষ্টা করছে যেই সব দলগুলো, মানুষের চোখ খুলে দিতে হবে, ওই সব দলের মুখোশ খুলে দিতে হবে। এটা আইএসএফ একা পারবে না, কংগ্রেস, সিপিআইএম, আইএসএফ তিনটে দলকে মিলে এই কাজটা করতে হবে। কংগ্রেসের সঙ্গে সিপিআইএম এর একটা, আপনারা জানেন, পুরনো শত্রুতা রয়েছে। মানে এমন ভাবে প্রচার করা হয়, আপনারা জানেন বাম কংগ্রেস একটা সময় একের অপরের বিরুদ্ধে লড়াই, অনেক সময় কংগ্রেস কর্মী মারা গিয়েছে, অনেক সময় বাম কর্মী মারা গিয়েছে। এই যে পুরনো যেই দ্বন্দ্ব রয়েছে, এই দ্বন্দ্বটাকে পিছনে ফেলে দিতে হবে, সামনের দিকে এগোতে হবে। কংগ্রেসকে, বাম দলগুলোকে, মানুষকে বোঝাতে হবে গণতন্ত্রের স্বার্থে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় নামতে হবে। প্রতি কটা আন্দোলনে বাম, কংগ্রেস, আইএসএফ কে একসঙ্গে রাস্তায় যদি মানুষ না দেখে, আর ভোটের সময় এই তিনটে দল এক জায়গায়, তখন মানুষ কতটা মেনে নেবে? বড় প্রশ্ন আপনাদের সামনে রাখলাম। আপনারাও বুঝতে পাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল সরকারকে জোটবদ্ধ ছাড়া হারানো সম্ভব নয়। বাম দলগুলো একসঙ্গে লড়লে বা আইএসএফ আলাদা লড়লে, কংগ্রেস আলাদা লড়লে এটা সম্ভব হবে না। বিধানসভায় হাজার ভোটেও অনেক এফেক্ট পড়ে। যেখানে আইএসএফ শক্তিশালী রয়েছে, যদি আপনারা দেখেন এবারের লোকসভাতে বারাসাত লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, জয়নগর লোকসভা কেন্দ্র, মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ ভালো ফল করেছে। মনে রাখতে হবে অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে যেখানে আইএসএফ এর প্রভাব রয়েছে। সুতরাং বাম, আইএসএফ যদি আলাদা লড়ে তাহলে বিজেপি বা তৃণমূলের সুবিধা হয়ে যাবে, আর একসঙ্গে যদি লড়ে তাহলে জেতার সুযোগ রয়েছে। কংগ্রেসও যদি একসঙ্গে আসে, বাম, কংগ্রেস, আইএসএফ, তাহলে একটা সুযোগ রয়েছে। একটা জিনিস ভুললে চলবে না, বিধানসভা নির্বাচনে কিন্তু 1000 ভোট, 500 ভোট অনেক তফাৎ করে দিতে। বসিরহাট, বারাসাত বা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আইএসএফ এর 1000 হলেও তো ভোট রয়েছে, 2000 হলেও তো ভোট রয়েছে। সুতরাং একসঙ্গে যদি তিনটে দল লড়ে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বাদ দিয়ে, গোষ্ঠীদ্বন্দ্ব বলবো না, নিজেদের মধ্যে অতীতে কি হয়েছিল সেসব যদি ভুলে যেতে পারে, মানুষকে যদি নতুন করে ভাবতে শেখাতে পারে, তাহলে কিন্তু তৃণমূলকে হারানো সম্ভব। এবং বিজেপি যেভাবে অপপ্রচার, বিজেপির বিরুদ্ধে এই তিনটে দলকে গর্জে উঠতে হবে এবং মানুষের সামনে বিজেপির মুখোশ খুলে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই তিনটে দল একসঙ্গে নামছে, সম্ভব নয়। আমরা কিন্তু এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনের পরে দেখিনি এই তিনটে দলকে একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে গর্জে উঠতে। তাহলে যখন মানুষ দেখছে না,
মানুষের মধ্যে একটা কনফিউশন রয়েছে, পারবে কি এরা, পারবে না। মানুষ তো এদের শক্তিটাও দেখতে চায়। তিনটে দল মিলে একসঙ্গে মাঠে নামছে, আরে বুথ দখল তো করতে হবে। আজকে তৃণমূল বুথ দখল করে নেবে, ছাপ্পা মারবে। এই তিনটে দল যদি এক জায়গায় আসে, শক্তি তো কিছুটা বাড়বে। একটা লাঠি আর তিনটে লাঠি এক জায়গায় এলে মজবুত কোনটা? সিপিআইএম লিবারেশন দলটাও কিন্তু এখন সঙ্গে রয়েছে। সুতরাং ভাবতে হবে, ভাবার সময় চলে এসেছে। এই তিনটে দলকেই আমি একটা বার্তা দিতে চাই, আপনারা কি লড়ছেন? 2026 বিধানসভাতে আপনারা সত্যিই তৃণমূলকে পরাস্ত করতে চান? বিজেপিকে পিছনে ফেলে দিতে চান? বিজেপি তো পারবে না তৃণমূলকে হারাতে। সবসময় তৃণমূলের বি টিম হয়ে পশ্চিমবঙ্গে কাজ করছে। আরএসএস চায় না তৃণমূলকে হারাতে। অ্যাকচুয়ালি তৃণমূলের একটা সাপোর্ট বলতে পারেন এই বিজেপি। তাই এই তিনটে দলকেই একজোট হতে হবে তৃণমূলকে হারাতে গেলে, যদি কিছু পরিবর্তন ঘটাতে হয়। আজকে আপনারা দেখেছেন যেভাবে দুর্নীতি, রাহাজানি, লুটপাট লেগে রয়েছে, ধর্মের নামে রাজনীতি চলছে। এই তিনটে দল যতক্ষণ না পর্যন্ত একসঙ্গে আসবে এবং হিন্দুদের বোঝাতে পারবে আমরা হিন্দু বিরোধী নই, আমরা মানুষের জন্য কাজ করি, আমরা সকল ধর্মের জন্য কাজ করি, ততক্ষণ না পর্যন্ত কোনো লাভ হবে না। কিন্তু এখনো পর্যন্ত এই তিনটে দলকে আমরা একসঙ্গে মাঠে ময়দানে, যতক্ষণ না পর্যন্ত এই তিনটে দলকে একসঙ্গে মাঠে ময়দানে দেখা যাবে, কতটা সম্ভব আপনাদেরকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, হয়তো কয়েকটা বিধানসভা জিতে যাবে। লক্ষ্য কি কয়েকটা বিধানসভা জেতা? না, লক্ষ্য মানুষের মধ্যে একটা প্রভাব বিস্তার করা, মানুষকে বোঝানো আমরাই আসল শক্তি, আমরাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। এই তিনটে দল যদি একসঙ্গে মাঠে ময়দানে না নামে, এটা সম্ভব নয়। বিভিন্ন গ্রামে, বিভিন্ন বুথে এই তিনটে দলকে একসঙ্গে ছুটে যেতে হবে। এই তিনটে দলের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব এখনো দেখা যাচ্ছে। এই তিনটে দলের মধ্যে আপনারাই বলুন না, আন্ডারস্ট্যান্ডিং সত্যিই রয়েছে? যদি আন্ডারস্ট্যান্ডিংই না থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যদি বামফ্রন্ট একা লড়তে চায়, কংগ্রেসকে বাদ দিয়ে বলে দিই, আইএসএফ যদি একা লড়তে চায় বলে দিই, সিপিআইএম বা বাম দলগুলো যদি আলাদা আলাদা লড়তে চায় বা একসঙ্গে লড়তে চায় সমগ্র বাম শক্তিকে নিয়ে, সেটাও আগে থেকে বলে দিই। মানুষকে বিভ্রান্ত করে ভোটের সময় আবার জোট, সেই জোট কতটা এফেক্ট করবে সন্দেহ আমার মধ্যেও জাগছে। তবে হ্যাঁ, এই তিনটে দল এক জায়গায় এলে একটা আশার আলো। আমি একটা কথাই বলবো, এই তিনটে দলকেই বার্তা দিতে চাইবো, আপনারা কি করতে চাইছেন, আপনাদের স্ট্যান্ড ক্লিয়ার করুন। 2026-এ জোট করে লড়বেন না আলাদা লড়বেন? যদি একসঙ্গে লড়েন তাহলে এখনো সময় রয়েছে। মাঠে ঘাটে রাস্তায় এই তিনটে দলকে, সবকটা দলের ঝান্ডা নিয়ে একসঙ্গে নামতে হবে, মানুষকে একটা বার্তা পৌঁছে দিতে হবে। আর সেটা যদি হয় তাহলে 2026-এ একটা পরিবর্তন সম্ভব, একটা ম্যাজিক সম্ভব। তা না হলে আপনারা কি দেখবেন, ওই একটা দুটো আসনে জিতবে হয়তো, তাছাড়া তৃণমূল আবার সরকারে থাকবে। আর বিজেপি ওই তৃণমূলকে সাপোর্ট করার জন্য রয়ে যাবে। আরএসএস এর হাত তৃণমূলের মাথায়। কেন্দ্রের বিজেপি কি তৃণমূলকে হারাতে চায়? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।